বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রাফট অ্যান্ড আর্ট উইথ পিএবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে কুশি কাটার গোলাপ ফুল। কুশি কাটার গোলাপ ফুল তো কুশি কাটার গোলাপ ফুল বানানোর জন্য নিয়েছি আমি হচ্ছে কাটা, এটা হচ্ছে 10 নাম্বার কাটা, আর নিয়েছি হচ্ছে পার্ল পুঁথি, আর হচ্ছে এই হচ্ছে সুই আর সুতা, আর হচ্ছে এই যে ডিএমসি সুতা। আজকে আমি ডিএমসি সুতাটা আসলে দাম বেশি হলেও কাজের ফিনিশিংটা একটু সুন্দর আসে, আর সুতাগুলো দেখতে অনেক সুন্দর। যারা দেখেছেন কাছ থেকে তারা এই ডিএমসি সুতাগুলো আপনার প্রত্যেকটা পুঁতিপাতির দোকানে যেয়ে বললেই হবে ডিএমসি সুতা, শেড এক কালার উভয় কালারেই পাওয়া যায়। তো আমরা কাজে শুরু করি। তো প্রথমে আমরা যা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নটের জন্য এভাবে ক্রস করে এই সুতাটাকে এখানে, এখন আমরা চেন করে নিব। আমরা 49টি চেন করে নিব। 49টি চেন করে নেব। চেন করে নিয়েছি। এখন আমরা ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে। 1 2 3, তিনটা চেন স্কিপ করে 4 নাম্বার চেন থেকে আমরা কাজ শুরু করব, কেননা একটা ডাবল ক্রোশেট সমান হচ্ছে 3টা চেন, এই জন্য আমরা 3টা চেন বাদ দিয়ে গেলাম। এখন প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করব। চেনের ভেতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এভাবে উল্টে নেব, উল্টে নিয়ে দুইটা চেন দিব। এখন যেই চেন, এখন প্রথম যে চেনটা সেটার ভিতর দিয়ে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। এই হলো একটা, এই হলো দুইটা ডাবল ক্রোশেট করব। এরপরে পরবর্তী যে চেন সেই চেনে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী যে চেন সেই চেনের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশেট, করব। এবং পরবর্তী এখন 2টা চেন করব। চেন করে পরের যে চেন সেই চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে আবার 2টা চেন করব। এখন ওই চেনের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। এরপরের যে চেন সেই চেনের ভেতরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা ডাবল ক্রোশেট করব।
এরপর আবার দুইটা চেন করব। চেন করে আমরা আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। এভাবে আমরা করে নেব প্রত্যেকটা পাপড়ি। তো ভিউয়ার্স দেখেন আমরা প্রত্যেকটা পাপড়ি এভাবে করে নিয়েছি। দেখলে হয়তো খেয়াল করবেন। দেখুন প্রথমে হচ্ছে দুইটা চেন, তারপর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট, পরের চেনে দুইটা ডাবল ক্রোশেট, তারপরের চেনে আবার দুইটা ডাবল ক্রোশেট অ্যান্ড দুইটা চেন দিয়ে ওই ডাবল ক্রোশেট শেষ হওয়ার সাথে সাথে দুইটা চেন দিয়ে আমরা পরের চেন একটা স্লিপ নাট দিয়েছি, স্লিপ স্টিচ দিয়েছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে সেই চেনের ভিতরে আবার দুইটা চেন দিয়ে দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। একটা এক কালারটা দেখাই। হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা পাপড়িতে আমরা প্রথমে দুইটা চেন করেছি, দুইটা চেন করে দুইটা ডাবল ক্রোশেট করেছি, পরের চেইনে আবার দুইটা ডাবল ক্রোশেট করেছি, পরের চেনে আবার দুইটা ডাবল ক্রোশেট করেছি এবং দুইটা চেন টেনে পরের চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে সেখান থেকে আবার দুইটা চেন তুলেছি, আবার সেখানে দুইটা ডাবল ক্রোশেট করেছি একই চেনের ভেতরে। এমন করে প্রত্যেকটা পাপড়ি করবেন। দেখেন প্রত্যেকটা পাপড়ি কিভাবে চেন, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, পরের চেনে দুইটা ডাবল ক্রোশেট, পরের চেনে দুইটা ডাবল ক্রোশেট অ্যান্ড আবার দুইটা চেন টেনে পরের পাপড়িতে চলে যাবেন একটা স্লিপ স্টিচ দিয়ে। এভাবে প্রত্যেকটি পাপড়ি করে নেবেন। দেখুন এভাবে প্রত্যেকটি পাপড়ি করে নেবেন। করার পরে পাপড়িগুলোকে একটু এভাবে টেনে টেনে নেবেন। এভাবে টেনে নিলে পাপড়িগুলো একটু বাঁকা বাঁকা হবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে টেনে টেনে নিলে পাপড়িগুলো দেখতে সুন্দর লাগবে। এখন এটাকে এভাবে, এই পাপড়িটাকে এভাবে ধরে এভাবে করে এরকম করে ফোল্ড করে তারপরে এই যে সুই আর সুতা সেটা দিয়ে সেলাই করে দিতে হবে, সেলাই করে দিতে হবে। এখন এখান দিয়ে আমি সুইটা এইদিকে নিয়ে আসব, নিয়ে এসে যে পার্লটা আছে সেই পার্লটা এখানে জয়েন করে দিব। এখন এটা এভাবে ফোল্ড করতে থাকব। ফোল্ড করব আর এপাশ দিয়ে একটু একটু করে সেলাই করে নিব। একটু একটু করে ফোল্ড করব আর সেলাই করে নিব। দেখেন এভাবে ফোল্ড করে এখান দিয়ে সেলাই করে করে নিব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে এখন এভাবে একটা
গিট দিয়ে কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, এই হয়ে গেল আমার কুশি কাটার গোলাপ ফুল। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে তার নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।